এক ভাই কমেন্ট করেছে যে ভাই নতুন একটা ফ্যাক্টরিতে কাজে যাব, এই বিষয় নিয়ে সেইখানকার কাজের অবস্থা, সেখানে বেতন কেমন, সেখানে কাজের রুম, থাকা খাওয়া নিজের কিনা, কতদিন ছুটি মাসে, এই সমস্ত বিষয় নিয়ে এক ভাই কমেন্ট করেছে। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি হয়তো এক জায়গায় কাজ করছেন, পরবর্তীতে আবার আরেক জায়গায় কাজে যাবেন, এই বিষয়টা নিয়ে আপনি তার কাছ থেকে অনেক কিছু জানতে চাচ্ছেন যে সেখানকার অবস্থা কেমন, সেখানে কি থাকা খাওয়া দিবে, বেতন কত, কয় ঘন্টা ডিউটি, এই সমস্ত বিষয়ে আপনি তার কাছ থেকে জানতে চাবেন। এগুলো মালয়েশিয়ান ভাষায় বলবেন। এই কথাগুলো কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ। তো চলুন কথাগুলো আপনাদেরকে ভেঙে ভেঙে মালয়েশিয়ান ভাষায় সুন্দরভাবে শিখে। প্রথমত আপনি বলবেন যে আপনার কাওয়ান অথবা আপনার যে কোনো পরিচিত কাউকে আপনি প্রথমত বলবেন যে ওইখানে কি কাজ আছে, মানে ওই ফ্যাক্টরিতে কি কাজ আছে, ওই ফ্যাক্টরিতে কি কাজ আছে, এটা মালয়েশিয়ান ভাষায় কিভাবে বলবেন? আডা কিরজা কসংকা দেক্কা ডালাম কিলাং, আডা কিরজা কসংকা দেক্কা ডালাম কিলাং, মানে আপনি বলবেন যে ওই ফ্যাক্টরির ভিতরে যে কাজ কি মানে খালি আছে, এটা প্রথমে আগে জিজ্ঞেস করবেন। আপনার পরিচিত এবং আপনার যে বন্ধু বা যার কাছে বলবেন, আগে প্রথমে এই কথাটা বলেন, বারাপ্পা গাজী উন্তুক সেবুলান, বারাপ্পা গাজী উন্তুক সেবুলান, মানে এক মাসের জন্য কত টাকা বেতন দেবে, এক মাসের জন্য কত টাকা বেতন দেবে। আডা সেডিয়াকান তাম্পাত বিলেক, আডা সেডিয়াকান তাম্পাত বিলেক, মানে থাকার জন্য কি জায়গা আছে, মানে থাকার জন্য কি জায়গা আছে। দেখুন, এই ধরনের ভাষাগুলো যদি আপনি বলতে পারেন বা এই ধরনের ভাষাগুলো যদি আপনি তার কাছ থেকে শুনে নিতে পারেন, তাহলে আপনার জন্য খুবই উপকার হবে। সমস্ত বিষয়ে আপনি জেনে শুনে এক জায়গায় কাজে যাবেন। এমনকি আপনার বেতন কত তারিখে দেবে এই বিষয়টাও জিজ্ঞেস করবেন যে গাজী বায়ার পাডা বুলান সেতিয়াপ তারিখ বারাপ্পা, গাজী বায়ার পাডা বুলান সেতিয়াপ তারিখ বারাপ্পা, মানে প্রত্যেক মাসের কত তারিখে বেতন পেমেন্ট করে বা প্রত্যেক মাসের কত তারিখে বেতন দেয়, এই বিষয়টাও আপনি জিজ্ঞেস করে নেবেন। তারপরে আপনি জিজ্ঞেস করবেন যে এক মাসে কতদিন ছুটি আছে, এক মাসে কতদিন ছুটি আছে। ডালাম সেবুলান আডা বারাপ্পাহারি ছুটি, ডালাম সেবুলান আডা বারাপ্পাহারি ছুটি, মানে এক মাসের ভিতরে কতদিন ছুটি আছে, এই বিষয়টাও কিন্তু আপনি অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। দেখুন, এই সমস্ত বিষয়গুলো যদি আপনি আপনার পরিচিত বা কাওয়ানের কাছ থেকে যদি জিজ্ঞেস করে নেন, তাহলে আপনার জন্য সেই জায়গায় কাজ করতে পছন্দ কি না, বা আপনি যাবেন কি না, বা আপনি এখন যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতির থেকে ভালো কি না, সমস্ত বিষয়টা জেনে তারপরে সেখানে কাজে যাবেন। বন্ধুরা, ভাষাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি বিডি ফারুক, বাংলাদেশ থেকে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।